Dear viewers, Assalamu alaikum. This is Sanjida ma'am. লেকচার 1-এ আমি তোমাদের বিপিএসসির ইনস্ট্রাক্টর এবং জুনিয়র ইনস্ট্রাক্টর এক্সামে ইংরেজি বিষয়ের মানবন্টন ও সাজেশন সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে আমি দেখিয়েছি কোন কোন টপিকস থেকে কি পড়তে হবে, অর্থাৎ তোমাদের সামনে একটি শর্ট ও প্রিসাইজ সাজেশন তুলে ধরার চেষ্টা করেছি, যার লিঙ্ক এই ভিডিও এর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামার পার্টের একটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, আশা করি উপকৃত হবে। এখন আমি যে টপিকটি আলোচনা করব তা হলো টেন্স। দেখো, টেন্সকে কিন্তু বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। টেন্স সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট ছাড়া ইংলিশ শুদ্ধরূপে লেখাপড়া, বলা বা অনুধাবন করাটা কিন্তু টাফ। প্রায় সব কম্পিটিটিভ এক্সামেই টেন্স থেকে প্রশ্ন আসে, আর আমরা কিন্তু এই সহজ বিষয়টি বারবার ভুল করি, কারণ আমরা কিন্তু বুঝে পড়ি না। এখন আমরা ছোটবেলার মতো টেন্সের সংজ্ঞা বা চিনিবার উপায় না শিখে শুধু চাকুরির পরীক্ষায় আসে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ও বিগত সালে প্রশ্ন সলভ করব। সো ওয়েল, লেটস স্টার্ট ইট। আমরা জানি টেন্স মানে কি বলো? কোনো ক্রিয়া বা কোনো কাজ যে সময় সংগঠিত হয় বা হয়ে থাকে তাকেই কিন্তু আমরা টেন্স বা ক্রিয়ার কাল বলি। আমরা এও জানি যে টেন্স কিন্তু প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। যেমন ধরো, আমি এখন কাজটা করি বা আমি করছি, এটা একটা বর্তমানকাল। আমি কাজটি করেছিলাম, সেটা কিন্তু অতীতকাল। আর আমি কাজটি করব, সেটা একটি ভবিষ্যৎকাল। আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো তাহলে, প্রেজেন্ট টেন্স কিন্তু আবার 4 ভাগে বিভক্ত, যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা আমরা খেয়াল করি: সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভার্ব V1 বলতে এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝিয়েছি। এখানে একটু কথা আছে, সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে আমরা ভার্বের সাথে কি করব? এস বা ইএস যোগ করব। আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে স্বভাবতই অভ্যাসগত বা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে থাকে সেই বাক্যগুলো দিয়ে। এখন দেখো, টেন্স মার্কার্স। এখন টেন্স মার্কারটা কী জিনিস? সেটা হচ্ছে টেন্সের নির্দেশক, মানে কোন কোন ওয়ার্ড বা শব্দগুলো একটি বাক্যে থাকলে আমরা বুঝবো যে সেটা কোন টেন্স হবে। দেখো, পরীক্ষার কিন্তু আমাদের অনেক কোশ্চেনে আনসার করতে হয় এবং সময় কিন্তু খুবই কম থাকে। এখন আমি একটা সেন্টেন্স বাংলা করব, তার অর্থ নির্ণয় করব, আফটার দ্যাট আমি ওটাকে কোন টেন্স সেটা নিরূপণ করব, এত সময় কিন্তু আমাদের পরীক্ষার হলে আমরা পাবো না। সেজন্য আমাদেরকে খুবই ট্রিকি হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা একটা সেন্টেন্সে থাকলেই বুঝে নেব যে এইটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, যেমন ডেইলি, regularly, always, often, usually, sometimes, every day, normally, generally, occasionally, etc. এই ওয়ার্ডগুলো বা শব্দগুলো যদি কোনো বাক্যে তুমি দেখো তাহলে তুমি চোখ কান বন্ধ করে কি বলবে বলো? সেটা একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এবং সেই সেন্টেন্সের স্ট্রাকচারটাও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করব। যেমন ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিংস। রবীন্দ্রনাথের গল্পগুলো প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হঠাৎ করেই শেষ হয়ে যায়। এখানে দেখো, আমরা প্রথমে খেয়াল করবো এই বাক্যে কি আছে? অফেন আছে। তো অফেনটা আমরা কোন টেন্স মার্কার হিসেবে জানি বা কোন টেন্স নির্দেশক হিসেবে জানি? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মার্কার। সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতেই পারছি, সাবজেক্ট দিব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তারপর অবজেক্ট। এখানে তাহলে দেখো, আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে আমরা ব্যবহার করেছি হ্যাভ, এবং রবীন্দ্রনাথ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাভ, কিন্তু আমরা সেজন্য ব্যবহার করেছি হ্যাভ। ফর এক্সাম্পল আরেকটা দেখি, আই ইট রাইস, আমি ভাত খাই। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কিন্তু
কি ফার্স্ট পারসন আই, সেজন্য আমরা কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ করে নিই। তাহলে আমরা বুঝে নিলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কি কি মার্কার থাকলে আমরা বুঝবো এবং তাদের গঠন প্রণালী কি কি। এবার আসো আমরা শিখে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কন্টিনিউয়াস কথাটির অর্থই হচ্ছে কোনো কিছু চলছে বা চলমান বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো কিছু চলছে এমন কোনো কিছু বোঝাবে। তার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব, তার সঙ্গে কি হবে? আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। এখন দেখো কি কি ওয়ার্ড বা মার্কার থাকলে আমরা বুঝবো সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাও, at this moment, at this time, at present, still, look, listen, etc. এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা এক্সাম্পল দেখি। দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। দেখো এই সেন্টেন্সে নাও কথাটি আছে বা শব্দটি আছে, তার মানে বুঝতে পারছি এটা একটা কন্টিনিউয়াস টেন্স, যে বাচ্চাটি এখন কাঁদছে কারণ সে ক্ষুধার্ত। তাহলে আমরা দেখো সাবজেক্ট দিয়েছি দ্য বেবি, এরপর এম অথবা ইজ অথবা আর, তাহলে এখানে দ্য বেবির পরে কি বসবে? ইজ। তাহলে দ্য বেবি ইজ, এরপর মেইন ভার্ব কি? ক্রাই। ক্রাইয়ের সঙ্গে আমরা যোগ করেছি আইএনজি, ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। ওকে, দ্যাটস ফাইন। নাও ইটস টার্ন টু নো অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা খেয়াল করি স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3, তার মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে বোঝায় কি? কোনো কাজ হয়েছে, এইমাত্র শেষ হলো, কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে। কি কি মার্কারগুলো দেখলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি। এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ব্রেকফাস্ট। এইমাত্র সে তার সকালে নাস্তা করলো। খেয়াল করো জাস্ট ওয়ার্ডটি আছে, তার মানে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের রুলস অনুযায়ী আমরা কিন্তু সেই রুলসে ফেলে গঠন করে ফেলেছি বাক্যটা। যেমন জাস্ট নাও হি হ্যাজ, এখানে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা দিয়েছি হ্যাজ। এরপর ভার্বের কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। এখানে হ্যাড কিন্তু খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। মেইন ভার্ব হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। ক্লিয়ার হয়েছে তোমরা? এবার চলো আমরা লাস্ট ওয়ান দেখে নিই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে একটা বিন বসবে এবং ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। খেয়াল রেখো কন্টিনিউয়াস কথাটি থাকলেই কিন্তু ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যেখানেই তুমি কন্টিনিউয়াস কথাটি দেখবে অবশ্যই ভার্বের সঙ্গে কি যোগ করতে হবে? আইএনজি। একটু খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় সময়ের উল্লেখ থাকবে, মানে ডিউরেশন উল্লেখ থাকবে। যেমন সিন্স, ফর, হাউ লং, যাবত, ধরে, হতে, থেকে ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম সময়ের উল্লেখ থাকবে এবং এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল আমরা দেখি, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। 3 দিন ধরে বা যাবত বৃষ্টি হচ্ছে। আরেকটা খেয়াল করি, হি হ্যাজ বিন ইল সিন্স মন্ডে। তাহলে কি? সে গত কি মানডে থেকে অসুস্থ। তাহলে একটা খেয়াল করি যে এখানে সিন্স এবং ফরের একটা বিষয় থাকবে, আমরা প্রায় উল্টাপাল্টা করে ফেলি। দেখো ফর কিন্তু নির্দিষ্ট হলে, যদি আমার কোনো সময়টা নির্দিষ্ট হয়, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখানে 3 days কিন্তু উল্লেখ করে বলা আছে, সেজন্য আমরা কি ব্যবহার করলাম? ফর। আর এখানে খেয়াল করো সে অসুস্থ সিন্স মানডে, সেই মানডে থেকে অসুস্থ, নির্দিষ্ট করে কিন্তু বলা নেই যে কয়দিন বা কোন দিন, সেজন্য আমরা ইউজ করলাম সিন্স। তোমার যদি মনে রাখতে অসুবিধা হয় তুমি বাংলা হিসাবে মনে রাখো। ফর, দেখো ফর লিখতে মাত্র 3টা লেটার লিখেছে ছোট, সেজন্য নির্দিষ্ট লিখতেও কিন্তু তোমার 3টা লেটার লেগেছে। সিন্স লিখতে দেখো অনির্দিষ্ট 1 2 3 4 5 লেটার লেগেছে, বাংলাতেও দেখো একটু বড় লেগেছে, তাই না? তার মানে কি? ফর মানে নির্দিষ্ট, সিন্স হচ্ছে অনির্দিষ্ট। সো ক্লিয়ার?
তাহলে আমরা বুঝলাম কি, একটু রিভিশন দিই প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। প্রেজেন্ট টেন্স হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং আমরা শিখলাম কিছু টেন্স মার্কার্স, যেগুলো দিয়ে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন টেন্স। ওকে ডান। এখন আমরা চলো তাহলে বিগত সালের প্রেজেন্ট টেন্সের কিছু কোশ্চেন সলিউশন করে আসি। ওয়েল, previous question solution on present tense. Number 1, have you ever dashed to Japan? আনসার হচ্ছে বিন। এখন আমি কিভাবে এটার আনসারটা করব? আমরা প্রথমে এই সেন্টেন্সটিতে খেয়াল করব কি টেন্সের কোনো মার্কার আছে কি না। দেখো এখানে হ্যাভ, আমরা হ্যাভ দেখতে পাচ্ছি। হ্যাভ কোন টেন্সে থাকে? অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমাদের স্ট্রাকচারটা মনে রাখলে আমরা বুঝতে পারবো হ্যাভ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স মার্কার। সেক্ষেত্রে আমরা এখানে একটা অবশ্যই কি ইউজ করব? একটা ভার্ব ফর্ম ইউজ করব। এবং আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের কোন ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তুমি কি কখনো জাপান গিয়েছো? নাম্বার 2, শি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। খেয়াল করো এখানে অবশ্যই আমরা বুঝতে পাচ্ছি হ্যাজ বিন আছে এবং এখানে সময়টা উল্লেখ আছে ফ্রাইডে লাস্ট, গত শুক্রবার থেকে সে অসুস্থ। তাহলে আমরা ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমাকে হয় সিন্স না হয় ফর ইউজ করতে হবে। দেখো নির্দিষ্ট করে বলা আছে কি এখানে? না, বলা হচ্ছে গত শুক্রবার থেকে, অনির্দিষ্ট করে। তাহলে আমরা জানি যে অনির্দিষ্ট করে যদি বলা থাকে তাহলে সেখানে আমরা সিন্স ইউজ করব। ক্লিয়ার? নাম্বার 3, আই হ্যাভ ড্যাশ মাই সাপার। আমি কি, হ্যাভ মানে এখানে খাওয়া বোঝাচ্ছে। হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব, তার মানে এখানে আর একটা ভার্ব দিতে হবে যেটা মানেও আমরা খাওয়া বোঝাবো। আমরা আমাদের সাপার খেয়েছি বা রাতের খাবারটা খেয়েছি। তাহলে অবশ্যই এটা কি টেন্স মার্কার বলো? এখানে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ আসে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পর ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর হ্যাভ মানে এখানে খাওয়া, তাই হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। নাম্বার 4, দে ড্যাশ হিয়ার সিন্স 1999। এখানে সিন্স আছে, তো আমরা তো বুঝতেই পারছি সিন্স ফর অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি দেব? হ্যাভ বিন লিভিং। সে এখানে বাস করছে কবে থেকে? সিন্স 1999 থেকে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ অথবা হ্যাজ তার সঙ্গে বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। নাম্বার 5, দেয়ার ড্যাশ 12 মান্থস ইন এ ইয়ার। দেখো দেয়ারের পরে অবশ্যই সাবজেক্টের পরে একটা ভার্ব আসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দেয়ারের পরে ইজ হবে না, কেন 12 মান্থস, তার মানে কি একটি বছরে 12 মাস থাকে। দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার। নাম্বার 6, হোয়েন ওয়াটার ড্যাশ ইট ট্রান্সফর্মস ইন্টু আইস। দেখো এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, একটা বৈজ্ঞানিক সত্য একটা বাক্য, যে তুমি যদি পানিকে কি ড্যাশ করো, ইট ট্রান্সফর্ম ইন্টু আইস, মানে এটা বরফে পরিণত হবে। তাহলে কি করলে? ফ্রিজ করলে, তাই তো? হোয়েন ওয়াটার ফ্রিজেস ইজ ট্রান্সফর্মস ইন্টু আইস। এখন খেয়াল করো ফ্রিজেস কেন দিলাম? ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি, তাই আমরা দিলাম হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট ট্রান্সফর্মস ইন্টু আইস। নাম্বার 7, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ সানডে। দেখো এখানে কিন্তু সময় উল্লেখ আছে সানডে, বৃষ্টি হচ্ছে কবে থেকে? সানডে থেকে, এবং হ্যাজ বিন আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং অনির্দিষ্ট করে বলা আছে সানডে থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এখানে সিন্স ইউজ করব। নাম্বার 8, জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থস। দেখো জুলিয়া অসুস্থ, নির্দিষ্ট করে বলা আছে 3 মাস ধরে বা ধরে যাবত, এবং এটাও বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেজন্য আমরা এখানে নির্দিষ্ট করে বলা আছে 3 মান্থস ফর দিচ্ছি। জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থস। নেক্সট নাম্বার 9, টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। শিক্ষক বললেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা একটা চিরন্তন সত্য বাক্য, আর আমরা জানি চিরন্তন সত্য বাক্য হলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা দিচ্ছি মুভস রাউন্ড দ্য সান।
যেহেতু দ্য আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা মুভের সঙ্গে একটি ইস যোগ করলাম, মুভস। নাম্বার 10, হি ড্যাশ আউট জাস্ট নাও। খেয়াল করো জাস্ট নাও রয়েছে, তাই তো? তার মানে আমরা বুঝতেই পারছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটর, জাস্ট নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা কি দিই? সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন তাহলে আমরা কি দিব? হি হ্যাজ গান আউট জাস্ট নাও, সে এইমাত্র বাইরে চলে গেল। নাম্বার 11, এখানে আমরা দুটো এক্সেপশনাল রুলস শিখব। একটু মজা, দেখো খেয়াল করো, মজায় মজায় পড়লে কিন্তু কোনো কিছুই কঠিন মনে হয় না, একটু বুঝে একটু মজা নিয়ে পড়তে হবে। এখানে তোমাদের যদি কারেকশন হিসাবে আসে যে সেন্টেন্স কারেক্ট করো, ইনকারেক্ট সেন্টেন্স আছে হি ইজ বিলিভিং মি নাও। খেয়াল করো এই বাক্যে নাও রয়েছে, আর আমরা যেহেতু শিখেছি নাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মার্কার, এবং অ্যামিজারের পরে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে সেই ক্ষেত্রে বলতে গেলে তো সেন্টেন্সটি ঠিকই আছে, তাই নয় কি? কিন্তু না, সেন্টেন্সটি ভুল আছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে কেন সেন্টেন্সটি ভুল? আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মার্কার রয়েছে, অ্যামিজ আর ইজ রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, তাহলে তো অবশ্যই ঠিক, তাই তো? নো, এটা একটু এক্সেপশনাল রুলস। দেখো কারেক্টটা হবে হি বিলিভস মি নাও। এই ক্ষেত্রে মনে রাখতে হবে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো কন্টিনিউয়াস হয় না, দ্যাট মিন্স আইএনজি যোগ হবে না ওই শব্দগুলোর পরে। সেই শব্দগুলো যদি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস অনুযায়ী গঠন করব। সেজন্য দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস অনুযায়ী গঠন করে পেয়েছি হি বিলিভস মি নাও। সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বা এস যোগ করেছি এবং অবজেক্ট দিয়েছি। Clear? Now the last one is also exceptional rules. We have been knowing each other since 1995. দেখো সিন্স রয়েছে, তাহলে তো অবশ্যই বলতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু খেয়াল করো এটা কিন্তু একটা রং সেন্টেন্স। কেন? এটাও একটা এক্সেপশনাল। এখানে খেয়াল করো নো ভার্বটার সাথে কিন্তু আইএনজি যোগ হয় না, নোয়িং হয় না। এই জন্য তখন আমরা কি করব? এটাও সে এক্সেপশনাল রুলস অনুযায়ী যেসব শব্দের আইএনজি হয় না, আই মিন কন্টিনিউয়াস হয় না, তারা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্টের রুলস অনুযায়ী করব। সেই রুলস অনুযায়ী আমরা বলছি উই হ্যাভ নোন ইচ আদার সিন্স 1995। আর পারফেক্টের রুলস অনুযায়ী উই বা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, দেন এক্সটেনশন। সো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।